প্রায় ৬.৫ মাস কারাভোগের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি মুক্তি পান। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বিএনপির এই নেতা, জানাচ্ছেন আরিফুর রহমান। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন ডেপুটি জেলার মির্জা ফখরুলের জামিনের নথি মঙ্গলবার সন্ধ্যায় নিয়ে আসেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ পর মুক্তি পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমি গত 6 মাসে প্রায় 12 কেজি ওজন আমার কমে গেছে। আমার যে ক্যারোটিড আর্টারির যে ব্লক, সেই ব্লকের সমস্যা আরো বেড়েছে। আমার আইবিএস এর সমস্যা বেড়েছে। কিছুদিনের জন্য হলেও মুক্ত হয়েছি। আর শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথাও জানান সাংবাদিকদের। আমি খুব তাড়াতাড়ি বাইরে যাব চিকিৎসার জন্য। আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমি দোয়া চাইছি যে আমি যেন আরোগ্য লাভ করে ফিরে এসে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি। গত 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা 7টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ পল্টন থানায় নাশকতার 3টি মামলায় সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন 6 সপ্তাহের জন্য বহাল রাখে আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।